নির্বাচনী প্রচারণার সময় থেকেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পক্ষে অবস্থান জানিয়ে আসছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মসনদ পাকাপোক্ত হওয়ার পর তার সেই অবস্থান আরও জোরালো হচ্ছে বলে গণমাধ্যম সহ বিভিন্ন সূত্রে খবর মিলছে। যে কোনো দিন ইরানে হামলা হতে পারে, এই জল্পনা বাড়ছে। ইরানে হামলার সুযোগ লুফে নিতে মুখিয়ে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি শুধু চান যুক্তরাষ্ট্রের মদদ। ঘনিষ্ঠ মিত্র ট্রাম্প ক্ষমতায় বসায় এবারে পূরণ হতে পারে তার সেই স্বপ্ন। সার্বিক প্রেক্ষাপটে সব ধরনের যুদ্ধ প্রস্তুতি নিয়ে রাখছে ইরান। কোনো ধরনের হামলা হলেই চরম বদলা নেয়ার প্রত্যয় তাদের। এরই মাঝে কাতার সফরে গিয়ে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা হলে যুদ্ধের ঘোষণা দেবে তারা। সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্য জুড়ে। এ প্রসঙ্গে আরাগচি আরও বলেন, ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন বা ইসরায়েলি হামলা হলে তা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ভুল। হামলার বদলা হিসেবে তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, ইউরেনিয়াম বিশুদ্ধকরণের মাত্রা বাড়িয়ে গোপনে দ্রুততার সাথে পরমাণু অস্ত্র বানানোর পথে হাঁটছে তেহরান। যদিও তেহরানের পক্ষ থেকে অমন অভিযোগ নাকচ করে দেয়া হয়েছে, তারপরও ওই অভিযোগের ভিত্তিতেই হামলার অজুহাত খুঁজছে শত্রুপক্ষ। এরই মাঝে শত্রুপক্ষকে সতর্কতা জানিয়ে দক্ষিণাঞ্চলীয় উপকূলে ভূগর্ভস্থ একটি মিসাইল ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে ইরান। এ নিয়ে 1 মাসের মধ্যে এ ধরনের 3টি গোপন ঘাঁটির কথা জানালো তারা। নতুন ঘাঁটিটিতে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্রুজ মিসাইল মজুত করা রয়েছে। ভিডিওতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি ও নৌবাহিনীর প্রধানকে ঘাঁটিটি পরিদর্শন করতে দেখা যায়। সেখানে মজুদ কয়েক ডজন মিসাইল লঞ্চার ঘুরে দেখেন তারা। সংঘর্ষ বেঁধে গেলে 5 মিনিটের মধ্যেই এসব লঞ্চার মোতায়েন করা সম্ভব। অ্যান্টি জ্যামিং প্রযুক্তি থাকায় শত্রুপক্ষ সহজে এগুলোকে শনাক্ত করতে পারবে না। IRGC জানিয়েছে, এই ঘাঁটিতে থাকা কাদের ক্রুজ মিসাইল দূরের লক্ষ্যবস্তু ছাড়াও বিশেষ করে যুদ্ধ জাহাজ ধ্বংস করতে সক্ষম। শত্রুদের সতর্ক করে দিয়ে IRGCর প্রধান বলেন, ইরানের প্রশ্নে সামান্য ভুল করলেও বড়সড় খেসারত দিতে হবে শত্রুদের। নিজেদের মিসাইল প্রকল্পের ভূয়সী প্রশংসা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিসাইল সক্ষমতার কারণেই ইরানকে সমীহ করে শত্রুরা। এদিকে ওয়াশিংটন চাইলে তেহরানের সাথে সম্পর্ক স্বাভাবিকও করতে পারে, তবে সেক্ষেত্রে ইরানের জব্দ অর্থ সম্পদ ছাড় ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন আরাগচি। হিজল জোবায়ের, বাংলাভিশন।